আপার যে পালিয়ে যাওয়ার এক ধরনের ইতিহাস সেটাকে রিপ্রেজেন্ট করছে আজকের এই প্রতিকৃতি। ইসরায়েল যেভাবে আজকে ফিলিস্তিনকে আক্রমণ করেছে, এই আফা 18 বছর আমাদেরকে ইসরায়েলি কায়দায় আমাদেরকে নির্যাতন করছে। যেদিন শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেদিন শপথ নিয়েছিলাম এই শেখ হাসিনাকে একদিন দেশ থেকে বের করে দিব। আমরা শেখ হাসিনার কাছে জিম্মি ছিলাম, দীর্ঘ 18 বছর আমরা ফেসিবাদের যুগে জিম্মি ছিলাম। আমার দৃঢ় বিশ্বাস ফেসিবাদের যে বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড এবং আপার যে পালিয়ে যাওয়ার এক ধরনের ইতিহাস সেটাকে রিপ্রেজেন্ট করছে আজকের এই প্রতিকৃতি। আওয়ামী লীগের আমলের দীর্ঘ 16 বছর যে আওয়ামী লীগের আমল, কিংবা তার 2 বছরের আওয়ামী লীগের ছত্রছায়ায় যে 111, দীর্ঘ 18 বছরকে আমরা বলি ফেসিবাদী শাসন। আরও যদি আমরা বিস্তারিত করে বলি তাহলে এই 18 বছরকে আমরা এক ধরনের আওয়ামী জাহেলিয়াত বলি। আওয়ামী জাহেলিয়াতের সেই নেতিবাচক কর্মকাণ্ড আপাকে রিপ্রেজেন্ট করে তুলে ধরা হচ্ছে। এটা হচ্ছে আমার ব্যাখ্যা। যিনি হয়তো এটা তৈরি করছেন তিনি তার ভিন্ন ব্যাখ্যা থাকতেই পারে, সেটা তার বিষয়। তবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে, ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র হিসেবে আমরা দীর্ঘ 18 বছর ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই আপার কাছে বন্দী ছিলাম। আজকে ইসরায়েলের অবস্থা আজকে দেখছেন না, ইসরায়েল যেভাবে আজকে ফিলিস্তিনকে আক্রমণ করেছে, এই আফা 18 বছর আমাদেরকে ইসরায়েলি কায়দায় আমাদেরকে নির্যাতন করছে। এটা হচ্ছে ওনার যে নেতিবাচক কর্মকাণ্ড, সেই নেতিবাচক কর্মকাণ্ড এখন রিপ্রেজেন্ট করছে মূলত। একটু আগে আমি একটা টেলিভিশন ইন্টারভিউ দিয়েছিলাম, বলেছিলাম 2019 সালে বেগম খালেদা জিয়ার বিকৃত প্রতিকৃতির মাধ্যমে নেতিবাচক রাজনীতি, নোংরাবাচক রাজনীতির ইতিহাস আওয়ামী লীগ রচনা করে গেছে। পহেলা বৈশাখ একটি সার্বজনীন, পহেলা বৈশাখের সাথে কৃষকের সম্পর্ক, পহেলা বৈশাখের সাথে মুদির দোকানদারের সম্পর্ক, পহেলা বৈশাখের সাথে দেশের মানুষের সম্পর্ক, বাট পহেলা বৈশাখের সাথে রাজনীতির সম্পর্ক কখনো ছিল না। 2019 সালে সর্বপ্রথম বেগম খালেদা জিয়ার প্রতিকৃতি বিকৃতির মাধ্যমে পহেলা বৈশাখকে নোংরা রাজনীতিকরণ করা হয়েছে। আজকে শেখ হাসিনা সেই নোংরা রাজনীতির এই শিকার হয়েছেন। আমি মনে করি সেই ফাঁদে তিনি পা দিয়েছেন। তিনি যদি সেই বেগম খালেদা জিয়াকে সেফগার্ড হিসেবে রাখতেন, তারা আজকে এই বিকৃত ইতিহাস হয়তো তাকে দেখতে হতো না। দেখেন, শেখ হাসিনা পালিয়ে গেছে সেই 5 আগস্ট। তার আগে তিনি কি করছেন? তিনি বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। যেদিন 2010 সালের 13ই নভেম্বর, যেদিন শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেদিন শপথ নিয়েছিলাম এই শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিব। আমরা সেটা 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিয়েছি। পলিটিক্সের মধ্যে একটা সীমা থাকা দরকার, একটা লিমিট থাকা দরকার। পলিটিক্স সবসময় নেতিবাচক রাজনীতির জায়গা নয়, পলিটিক্স ইতিবাচক জায়গা। আমরা সেজন্য বলছি যে অতীতে যা হওয়ার হয়ে গেছে, ভবিষ্যতে আমরা আমাদের যে রাজনীতি সেটাকে এক ধরনের পরিচালিত করতে চাই, একটা সৃজনশীল পরিবেশে করতে চাই। তাহলে অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ পথ চলাকে সুন্দর করতে পারবো, মসৃণ করতে পারবো।